2017 সালে পালিয়ে এসেছিলেন মিয়ানমার থেকে। এরপর বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাহায্যে ইয়াবা পাচার শুরু করেন। ধীরে ধীরে নিজেই সন্ত্রাসী বাহিনী গঠন করেন, হয়ে ওঠেন মাদক সম্রাট। দেশের 90% ইয়াবাই আসে তার হাত ধরে, যার বিরুদ্ধে রয়েছে হত্যা, অপহরণ সহ বহু মামলা। যাকে ধরতে 10 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল বিজেপি। সেই রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন অবশেষে ধরা পড়ল এপিবিএনের হাতে। রাখাইন রাজ্য থেকে নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ঢলের সঙ্গে আসেন নবী হোসেনও। এরপর 2018 সালের শুরুতে মিয়ানমার থেকে আশ্রয় শিবিরে এবং টেকনাফে ইয়াবা বড় চালান আনা শুরু করেন নবী হোসেন। গড়ে তোলেন টেকনাফের এক রাজনৈতিক নেতার সঙ্গে সখ্যতা। আশ্রয় শিবিরে নিজের নামে গড়ে তোলেন 300 সদস্যের বাহিনী। একে একে বালুখালীর এলাকার 4টি ক্যাম্প নিয়ন্ত্রণে নেয় সেই বাহিনী। হত্যা, অপহরণ, ধর্ষণ, মাদক, চোরাচালান, ডাকাতি সহ টেকনাফ থানা নবীর বিরুদ্ধে হয় 21টি মামলা। দীর্ঘদিন ধরে পুলিশ, র্যাব, বিজিবি চেষ্টা করেও ধরতে পারেনি তাকে। পরে 2022 সালে তাকে ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছর 5 ফেব্রুয়ারি নবী হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে নবীকে অনেক রকমের অস্ত্র ও গোলার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায়, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের টেকি বুনিয়া ক্যাম্প দখলে নিয়েছিল নবী হোসেন ও তার বাহিনী, আর সেই ক্যাম্প দখলের পরদিন আক্রমণের শিকার হয় তারা। এই গুঞ্জনের 8 মাস পর এপিএনের হাতে ধরা পড়ল নবী হোসেন ও তার ভাই সৈয়দ হোসেন বুলু। ইরানি পাহাড়ের 8 নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলি। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।